فيا أيها الهاجرون رحمنا رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم मोहब्बते दरूद जोरे जोरे अल्लाहुम्मा सल्ली अला वाला आली। এই দুনিয়ার মালিক, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান। এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান। তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান। এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান। এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান। তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান। তোমার হুকুমে গাছের পাতা যে ঝরে, তোমার হুকুমে আসমানের বৃষ্টিও ঝরে। তুমি রহমান তুমি গফর তুমি মেহেরবান। এই দুনিয়ার মালিক, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান। তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান। আল্লাহুম্মা জোরে 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 ওয়ালা আলি। তোমার হুকুমে রাত আসে, তোমার হুকুমে আসমানের তারকা জ্বলে। তুমি রহমান তুমি গফর তুমি মেহেরবান। পড়ো এই দুনিয়ার মালিক, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান। এই
দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, তুমি হাসাও তুমি কাঁদাও, তুমি মেহেরবান। তোমার হুকুমে আসমানের তারকা ওঠে, তোমার হুকুমে আসমানের চন্দ্র যে ওঠে। তুমি রহমান তুমি গফর তুমি মেহেরবান। এই দুনিয়ার মালিক, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান। তুমি হাসাও তুমি কাঁদাও, তুমি মেহেরবান। আল্লাহুম্মা ওয়ালা আলি। এই দুনিয়ার মালিক, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান। তুমি হাসাও তুমি কাঁদাও, তুমি মেহেরবান। তোমার হুকুমে রাত আসে, তোমার হুকুমে দিন আসে, তোমার হুকুমে রাত আসে, তোমার হুকুমে দিন আসে। তুমি রহমান তুমি গফর তুমি মেহেরবান। বড় এই দুনিয়ার মালিক, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান। তুমি হাসাও তুমি কাঁদাও, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কলমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইলো এসে সামনের গাড়ির শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইলো এসে সামনের গাড়ির শূন্য কাফেলা। ও হাসিনি মাখি ও হাসিনি মাখি মদনী শাহ মদিনা, ও নূর নবী ও নূর নবী নূর নবী নূর মদিনা।
নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহু ফরমান আলম নশরহ লাকা সদরা করিলে বয়ান দেখো কুরআন ওয়ারফা'না লাকা যিকরা সে যে রাসূল আরবী সে যে রাসূল আরবী মানব দরদি মানব সাফিনা ও নূরে নবী ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাইলো এসে সামনের গাড়ি শূন্য কাফেলা ও হাসিনি মাখি ও হাসিনি মাখি মাদানি শাহ মদিনা ও নূরে নবী ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলিহি قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين قال الله تعالى في الآيات الأخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال رسول الله صلى الله عليه وسلم من ترك ثلاث جمعات من غير جر كتب من المنافقين ফিয়ারা হাজিরানে মাজলিস সভ্য সম্মানিত ওলামা হযরত আমার সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি
মুরব্বিয়ানেরা এবং জওয়ান যুবকেরা, পর্দার আড়ালে পর্দার ধার্মিকা আমার মা ও বোনেরা, সেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া উদযাপন করি, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জমিন আসমানের মালিক, জান্নাত জাহান্নামের মালিক। সেই মহান স্রষ্টার দরবারে লাখো কোটি শুকরিয়া উদযাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে জানাই শাহেনশাহী শাহেনশাহ, বাদশাহী বাদশাহ, নবীদের নবী, সেই বিশ্ব নবী দরবারে দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সেই বিশ্ব নবী দিবস উদযাপিত বিশ্ব নবী দিবস উপলক্ষে গুটিগত মানুষ এই মাহফিলে আমরা বসে আছি। জানি না আল্লাহ পাক আমাদের পূর্বের জীবনের সমূহ গুনাহ কি মাফ করে দেয়, না জানি আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাহ সমূহ মাফ করেন কি। সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা ক্ষমা প্রার্থী হই, ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ পাক যেন আমাদের সবাকার বিগত জীবনের গুনাহ সমূহ মাফ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে এসেছি বাবা, আমাদের পূর্বে যারা এসেছিলেন তারা কি আর জীবিত আছে? তাদের হাড় কি আর দেখা যায়? যদি আমরা ভেবে থাকি আমরা নিজের হাতে আমার আব্বাকে মাটি দিয়েছি, আমার দাদু জানকে মাটি দিয়েছি, দাদি জানকে মাটি দিয়েছি, পাড়া প্রতিবেশী অনেকে মারা গিয়েছে, তাদেরকেও নিজ হাতে দাফন করেছি, একবার কি আমাদের মনে হয় না আমাদের সন্তানেরা আমাদেরকে খাটিয়া করে নিয়ে সেই গহীন জঙ্গল গহীন বনে সাহিত্য করবে? যদি আমরা মৃত্যুর ভয় করতাম, মৌতের ভয় করতাম, আজরাইলের ভয় করতাম, তাহলে আমরা দুনিয়ায় আর খারাপ কাজ করতাম না। তাই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করব সেই নবীর উপলক্ষে, যে নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে আমাদের জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, বিশ্ব নবীর হাদিস শরীফ দুটো তেলাওয়াত করেছি। সর্বপ্রথম সেই কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ পাক তার বান্দাদেরকে ডেকে বলছে, আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার, হুঁশিয়ার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও হাজিরা, তোমরা হজ পাতে আসো। ও আমার মুমিন বান্দারা, তোমরা খেয়াল রেখে দিও, হুঁশিয়ার হয়ে যাও। কেন? আল্লাহ কি বোঝাতে চাইলেন? যে আমার নবীর উপরে যেন তোমরা কথা বলো না। এই আয়াতের তরজমাটা হলো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার, হুঁশিয়ার, আমার নবীর উপরে যেন কথা না বলো। আল্লাহ বলছে আমার নবীর উপরে যদি তোমাদের কথা বেড়ে যায়, আমি তোমাদেরকে এমন ভাবে ধ্বংস করে দেব, তোমাদেরকে আমলগুলো এমন ভাবে বরবাদ করে দেব, তোমরা
বুঝতে পারবে না। আল্লাহ কি তার নবীদের জন্য হুঁশিয়ার করে দেয়নি? আমার নবীর জন্য হুঁশিয়ার করে দেয়নি? আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছে। ও আমার ভাইরা, আল্লাহ পাক আমার নবীকে কত বড় সম্মান দিয়েছেন, কত বড় ইজ্জতের হকদার করেছেন। আল্লাহ পাকের নবী নবী মুসা আলাইহিস সালাম, কোন নবী? কোন নবী? আল্লাহ পাক আদরের নবী মুসা, আল্লাহ পাকের আদরের নবী মুসা আল্লাহর সঙ্গে যখন কথোপকথন করতেন, আল্লাহর সাথে যখন কথা বলতেন, আল্লাহ পাকের নবী নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথোপকথন হতো, কোন জায়গায় আল্লাহর সাথে কথা হতো, সেই পাহাড়ের নামটা কি? আল্লাহর সাথে নবী মুসার কথা হতো, সেই পাহাড়ের নাম কি? তুর পাহাড়। আল্লাহর সাথে যখন কথোপকথন হতো, নবী মুসা তুর পাহাড়ে চলে যেতেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা জামানায় নবী মুসার এক উম্মত তাওরাত কিতাব পড়ছিলেন, তাওরাত কিতাব পড়ছিলেন। তাওরাত কিতাব পড়তে 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 তাওরাত কিতাবের ভিতরে আমার সোনার নবীর নাম চলে এসেছে। নবী মুসার উম্মত তাওরাত কিতাব পড়তে পড়তে আমার নবী আখিরি জামানা নবীর নামটা তাওরাত কিতাবে এসেছে। নবী মুসার উম্মত তাওরাত কিতাবের ভিতরে যত জায়গাতে আমার নবীর নাম এসেছে, নবী মুসার উম্মত আমার নবীর নামগুলো মুছে দিতে লাগে, মুছে দিতে লাগে, মুছে দিতে লাগে। শেষ নাম আমার নবীর শেষ নামটা যখন মুছতে গেল, নবী মুসার উম্মত আল্লাহ পাক পশু বানিয়ে দিলেন। নবী মুসার জামানায় তার একটা উম্মত তাওরাত কিতাব পড়ছিলেন, আর ওই কিতাবের ভিতরে কার নাম এসেছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আখিরি জামানার নবীর নামটা এসেছে। নবী মুসার উম্মত পড়ে আর মনে মনে করে যে এই তাওরাত কিতাবে তো মুসা নবীর নাম থাকার কথা, নবীর নামটা এলো কেন? যত জায়গায় উনি পড়েছেন তত জায়গায় কেটে দিয়েছে। লাস্ট যে নামটা ছিল নবীর নাম, সেই নামটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওকে কি বানিয়ে দিলেন? পশু বানিয়ে দিল। আল্লাহ একটা সাপ বানিয়ে দিল। নবীর ওপর বেয়াদবি করা যাবে? নবীর ওপর দুশমনি করা যাবে? ও আমার ভাইয়েরা, আল্লাহ পাকের আদরের নবী মুসা আল্লাহর সাথে কথোপকথন করবে রওনা দিলেন তুর পাহাড়ের দিকে। রাস্তায় যেতে যেতে পিছন থেকে একজন আওয়াজ দিলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহ নবী মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ। ও আল্লাহ নবী মুসা, তুমি আল্লাহর সাথে কথোপকথন করতে যাও, আমার একটা বার্তা নিয়ে যাবে, আমার একটা আরজি আছে, আমার একটা কথা আছে। নবী মুসা পিছন থেকে তাকিয়ে দেখে কেউ না। পিছন থেকে আওয়াজ দেয়, আমার একটা কথা নিয়ে যাবে। ও নবী মুসা আল্লাহর সাথে গিয়ে বলবে। নবী মুসা পিছনে তাকিয়ে দেখে কিছু না। ও বাবা, আরো একটু রাস্তা অতিক্রম করলে আল্লাহ পাকের আদরের নবী মুসা, আল্লাহ পাকের আদরের নবী মুসা কিছুটা রাস্তা অতিক্রম করলেন। পিছন থেকে আওয়াজ দেয়, ও আল্লাহ নবী, ও আল্লাহ পাকের আদরের নবী মুসা, ও নবী মুসা, তুমি আল্লাহর সাথে কথা বলতে যাও, আল্লাহর সাথে কথোপকথন করতে যাও। ও আল্লাহ নবী মুসা, আমার কিছু কথা নিয়ে যাবেন, আমার কিছু আরজি আছে, তুমি আল্লাহর সাথে গিয়ে বলবে। নবী মুসা পিছন থেকে তাকিয়ে দেখে কেউ নাই, কেউ নাই।
আল্লাহ নবী মুসা আর একটু রাস্তা অতিক্রম করলেন, আবার পিছন থেকে আওয়াজ দিলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহর আদরের নবী মুসা, তুমি আমার একটা কথা নিয়ে যাবে। আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বেয়াদবি করে ফেলেছি। আল্লাহ নবী মুসা পিছন দিকে তাকিয়ে দেখে একটা সাপ। প্রথমবারে যখন দেখলেন কিছু নাই, দ্বিতীয়বারে দেখলেন কিছু নাই, তৃতীয়বারে গিয়ে দেখলেন কি? একটা সাপ। নবী মুসা অবাক হয়ে গেলেন। সাপ পিছন দিক থেকে আওয়াজ দেয়, কথা বলে, সাপ কথা বলে। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাকের আদরের নবী মুসা আল্লাহ পাকে জিজ্ঞাসা, ওই সময় তার উম্মতকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার যুবক, ও আমার উম্মত, কি এমন অন্যায় করেছো, কি এমন অত্যাচার করেছো? ওই সময় গোসা বলেছিলেন, ও আল্লাহ নবী মুসা, আমি তাওরাত কিতাব পড়ছিলাম, আমি তোমার তাওরাত কিতাব পড়ছিলাম, তোমার উপরে যে তাওরাত কিতাব নাজিল হয়েছে, ওই তাওরাত কিতাব পড়ছিলাম। তাওরাত কিতাব পড়তে 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 যত জায়গাতে আখিরি জামানার নবীর নাম এসেছে, নূর নবীর নাম এসেছে, আমি নবীর নামগুলো কেটে দিয়েছি। শেষ নামটা যখন কাটতে গিয়েছি, আল্লাহ পাক আমাকে মানুষ থেকে সাপ বানিয়ে দিয়েছে। ও নবী মুসা, তুমি একটু যাবে আমার হয়ে আল্লাহর সাথে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে। আমি আল্লাহর কাছে মাফি চাই, ক্ষমা চাই, আল্লাহ আমার ক্ষমা করবে। ও আমার ভাইয়েরা, কোন নবী মাহফিলে বসেছে, কোন নবীর মাহফিলে এসেছেন, কোন নবী, কোন নবী? মাহারা নবী, আব্বার নবী। 6 মাস বয়সে আমার নবী আব্বা জানকে হারিয়েছে। আব্বার ভালোবাসা পায় না, মায়ের ভালোবাসা পায় না। 6 বছর বয়সে আম্মা জানকে হারিয়েছে। মাহার নবী, আব্বার নবী, কেউ নাই, কেউ না। নবী আমার অসহায়, অসহায়। নবী আমার ইসলাম প্রচার করে, বেদিন বেঈমান কুফার কুরাইশরা আমার নবী শরীরে আঘাত করে, নবী শরীরে আঘাত করে, নবী শরীর থেকে খুন আর খুন, খুন, খুন। আল্লাহ পাক আওয়াজ দিলে, ও আমার আদরের নবী, ও আমার প্যারা হাবিব, তুমি ইসলাম প্রচার করো, তুমি ইসলাম প্রচার করো। ও আমার প্যারা নবী, তুমি ইসলাম প্রচার করো। দুনিয়ার মানুষ তোমাকে নান মানুক আর নাই মানুক, দুনিয়ার মানুষ তোমাকে রসুল বলুক আর নাই বলুক। ও আমার হাবিব, ও আমার প্যারা নবী, দুনিয়ার মানুষ তোমাকে নবী বলুক আর নাই বলুক, তোমাকে রসুল বলুক আর নাই বলুক, আমি আল্লাহ, আমার কোনো যায় আসে না। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক তোমাকে নবী বলে মেনে নিয়েছি। দুনিয়ার মানুষ আমার নবী ইসলাম প্রচার করতে গিয়েছে, বেদিন বেঈমানেরা নবীকে আঘাত করলো। নবী ওই আঘাতটা গিয়ে কারোর সাথে বলেছিল কি? আল্লাহ আওয়াজ দিলেন, ও আমার নবী, দুনিয়ার মানুষ তোমাকে নবী বলুক আর নাই বলুক, আমি আল্লাহ তোমাকে নবী বলে মেনে নিয়েছি। জোরে বলে, ও আমার ভাইয়েরা, আল্লাহ পাকের আদরের নবী মুসা
আল্লাহর সাথে কথোপকথন করতে যায়, নবীর উম্মতের কথাগুলো নিয়ে আল্লাহর কাছে সংবাদ দেবে। নবী মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের উপরে চলে গেলেন। আল্লাহ পাককে আরজি করলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি একটা বার্তা নিয়ে এসেছি, আমি একটা কথা নিয়ে এসেছি। আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও আমার আদরের নবী মুসা, বলো 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 বলো, তোমার কি আরজি আছে বলো। ওই সময় নবী মুসা বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আমার একটা উম্মত তাওরাত কিতাব পড়ছিল, তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানার নবী নাম এসেছিল, ওই নামটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার সাথে সাথে ও রব্বি আল্লাহ, তুমি আমার উম্মতকে শাহ বানিয়ে দিয়েছো। আল্লাহ পাক, আমি আমার উম্মতের জন্য ক্ষমা চাই, আমি আমার উম্মতের জন্য ক্ষমা প্রার্থী হই। আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিলেন, ও আমার আদরের নবী মুসা, না 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 না, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না, আমি আল্লাহ মাফ করতে পারবো না। ও আমার আদরের নবী মুসা, যদি তোমার উম্মত আমি আল্লাহ পাক আমার উপরে দুশমনি করত, আমার উপরে যদি বেয়াদবি করত, আল্লাহ পাক মাফ করে দিতাম। ও আমার আদরের নবী মুসা, আমি মাফ করতে পারবো না, কেননা আমি আখিরি জামানা নবীকে পাঠাবো, শেষ জামানা নবীকে পাঠাবো। ও আমার আদরের নবী মুসা, আমি আল্লাহ পাক আমার নবীকে কতটা মহব্বত করি, আমার হাবিবকে কতটা ভালোবাসি। ও আমার আদরের নবী মুসা, না না, আমি ক্ষমা করতে পারবো না। ওই সময় আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও আমার আদরের নবী, আমি আল্লাহ পাক মাফ করতে পারবো না, পারবো না, পারবো না, না না, আমার নবীর উপর বেয়াদবি করেছে, আমার নবী যদি ক্ষমা করে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। ওই সময় আদরের নবী মুসা বলেছিলেন, ও রব্বি আল্লাহ, তাহলে আমার উম্মতের অবস্থা কি হবে। আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিলেন, ও আমার আদরের নবী মুসা, আমি আল্লাহ পাক আখিরি জামানাতে শেষ নবীকে পাঠাবো, শেষ রাসূলকে পাঠাবো। আমার নবীর কাছে যখন ক্ষমা চাইবে, আমার নবী যখন মাফ করে দেবে, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। কোন নবীর কথা বলি, কোন নবীর কথা বলি, সেই নবীর নামটা কেটে দিয়েছে মুসা নবীর উম্মত, আল্লাহ পাক ওকে সাপ বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছে, ও আদরের নবী মুসা, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না, তবে আখিরি জামানার নবী আসবে, সেই নবী যদি ক্ষমা করে আমি আল্লাহ। ও আল্লাহ পাকের নবী, আমাদের নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে জাবাল শুর নামক পাহাড়ে আত্মগোপন করেছিলেন। আল্লাহ পাকের আদরের নবী মুসার উম্মত ওই পাহাড়ের চূড়ায় লুকিয়েছিলেন, ওই পাহাড়ের গুহার ভিতরে ছিলেন। আল্লাহ নবী যখন পাহাড়ে উঠলেন, আবু বকরকে সঙ্গে করে নিয়ে, আল্লাহ নবী যখন আবু বকরকে সঙ্গে করে নিয়ে পাহাড়ে উঠেছিলেন, কুফার কুরাইশদের ভয়ে, বেদিন বেঈমানদের ভয়ে নবীকে মেরে দেবে, চতুর্দিকে তারা ঘেরোয়া করে নিয়েছে। আর ওই সময় নবী আমার আবু বকরের উরাতের উপরে, রানের উপরে নবী মাথাটা রেখে ঘুমিয়ে গিয়েছিল। ওই সময় আবু বকরকে সাপে, ও আমার ভাইয়েরা, ও সব সময় শুনে যায়, আবু বকরকে সাপে দংশন করেছিল। কোন সাপ দংশন করেছিল? সেই নবী মুসার জামানায় যে উম্মত ছিল, ওই উম্মতটাকে আল্লাহ পাক সাপ বানিয়ে দিয়েছিলেন। ওই সাপ ওই পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে লুকিয়েছিলেন। আমরা সব সময় ওয়াজ করি,
করি আবু বকরের সাপে দংশন করেছিল। কোন সাপ দংশন করেছিল? যে আদরের নবী মুসার উম্মত নবীর নামটা কেটে দিয়েছিল, দেওয়ার সাথে সাথে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছে। আর ওই জাবালে সুর নামক পাহাড়ে চূড়াতে সাপ রয়ে গেছে। নবী আসবে, যখন সাপে দংশন করলো আবু বকর, আবু বকরের চোখ দিয়ে টপ করে একটা পানি আমার নবীর নূরের বদনে পড়ে গেল। নবীর নূরের বদনে পড়েছে, নবী চমকে উঠেছে। আবু বকর তুমি কাঁদো কেন? তুমি কাঁদছো কেন আবু বকর? আবু বকর তবুও বলে না, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে দংশন করেছে। আবু বকর তুমি আমাকে বলোনি? ইয়া রাসূলুল্লাহ আমি যদি এখনি বলি আমার ব্যথা যন্ত্রণা যদি আহাজারি করি, চতুর্দিকে বেদিন বেঈমানেরা আমাকে মেরে দেবে, তাই আমি তোমাকে বলি। আল্লাহ নবীর নূরের জবানের থুতু মোবারক খানা আবু বকরের যে জায়গায় সাপে দংশন করেছিলে ওই জায়গাতে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বিষটাকে নামিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করি। আল্লাহ নবী একদিন বসে আছেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে হাজির। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে আওয়াজ দিলেন, ও ফেরেশতা জিবরাইল তুমি আমার কাছে সব সময় আসো, মানুষ সুরাতে আসো, মানুষ রূপে আসো, মানুষ চেহারা নিয়ে আসো। ও ফেরেশতা জিবরাইল আজকে রে আমি নবী তোমাকে ফেরেশতা সুরাতে দেখতে চাই। তুমি সব সময় মানুষ সুরাতে আসো, আমি আজকে দেখব তোমার ফেরেশতা সুরাতে। আল্লাহ নবী ওই সময় আরজি করলেন, জিবরাইল ওই সময় জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, ও আল্লাহ নবী, ও প্যারা নবী, নূর নবী, তুমি আমাকে ফেরেশতা সুরাতে দেখতে পাবে না, তুমি আমাকে ফেরেশতা সুরাতে দেখতে পাবে না, না 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 দেখতে পাবে না। ও আল্লাহ নবী, আল্লাহ পাক আমাকে এত বড় করে বানিয়েছে, আল্লাহ পাক আমাকে 600 ডানা দিয়েছে, 600 ডানা দিয়েছে। ও আল্লাহ নবী আমি ফেরেশতা জিবরাইল একখানা ডানা যদি আসমান জমিনে খেলিয়ে দিই গোটা আসমানটা ঢেকে যাবে, আমার ডানা খেলবে না। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বানালেন কত বড়, 600 খানা ডানা দিয়েছে। একখানা ডানা যদি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খেলিয়ে দেয়, পৃথিবী ঢেকে যাবে। নবী কি দেখতে পাবে? নবী কি দেখতে পাবে? নবী কি দেখতে পাবে? নবী তো দেখতে পাবে না। আল্লাহ নবী তবু আরজি করলেন, ফেরেশতা জিবরাইল ওই সময় একখানা টানা আসমান জমিনে ঠেকিয়ে দিলেন, গোটা আসমান জমিনটা অন্ধকার অন্ধকার হয়ে গেল। ফেরেশতা জিবরাইলের কি দেখা হলো? আল্লাহ নবী ওই সময় আওয়াজ দিলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, ফেরেশতা জিবরাইল আমি দেখতে পাই না ঠিকই, আমার দ্বিতীয়বার শর্ত আছে। ও আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল তুমি যখন আমার কাছে আসো, তুমি যখন আমার কাছে ওহী নিয়ে আসো, তুমি আসমান থেকে কত দ্রুত আমার কাছে ওহী নিয়ে আসো। ও ফেরেশতা জিবরাইল তুমি কি আমাকে সংবাদ দেবে? ফেরেশতা জিবরাইল ওই সময় বলেছিলেন, ওগো আল্লাহ নবী একটা ঘটনা আমি তোমাকে শোনাই, আমি একটা ঘটনা তোমাকে শোনাই। ইউসুফ নবী জামানায় তার 10 ভাইরা ইউসুফ নবীকে যখন কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক আসমান থেকে আমাকে আওয়াজ দিয়েছিলেন, ও আমার জিবরাইল, ও আমার মালাইকা ফেরেশতা জিবরাইল জলদি করে চলে যাও, চলে যাও, চলে যাও, আমার
আদরে নবী ইউসুফকে তার 10 ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। ফেরেশতা জিবরাইল কত দ্রুত এসেছে, ইউসুফ নবীকে পানির ভিতরে কুয়ার উপরে তার নূরের ডানা খানা বিছিয়ে দিলে কত দ্রুত এসেছিলেন। আল্লাহ পাকের নবীকে ওই সময় জিবরাইল বলেছিলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহ পাকের নূর নবী, আমি ছিলাম 7 আসমানে। আল্লাহ পাক আমাকে যখন বলেছিলেন ওই সময় ইউসুফ নবীকে তার 10 ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, আমি কত দ্রুত 7 আসমান জমিনে নেমে এসেছিলাম। আমি অত দ্রুত এসেছিলাম কোথায়? ইউসুফ নবীকে বাঁচাবো বলে। তাহলে আমি জিবরাইল কত দ্রুত জমিনে আসি? একটা মুহূর্ত সময় লাগে। ও বাবায়ানেরা, কেমন নবী, নূর নবী, দয়ার নবী, শানে বেয়াদবি করা যাবে না। যারা নবীর সাথে দুশমনি করেছে তারা কি ভালো করেছে নাকি? আল্লাহ পাক তাদের জমিনা দুনিয়া জমিনে দেখিয়ে দেবে। নূর নবীকে যারা অপমান করেছে তাদেরকে আল্লাহ দুনিয়া জমিনে দেখিয়ে দেবে। কেননা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার খবরদার, ফাওকা সাওতিন নবী, আমার নবীর উপর বেয়াদবি করবি না। তোরা যদি আমার নবীর উপরে দুশমনি করে থাকি, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোদের ঈমান গুলো এমন ভাবে ধ্বংস করে দেব, তোরা জীবনে টের পাবি না। আল্লাহু আকবার।